উপাসনা ওটো ওটো বড় ভাতটাই বসিয়ে দিয়েছি, এখানে আমি চালও দিয়ে দিচ্ছি। তো আমি হাতে ব্যথা বললে আমার প্রচুর, তার জন্য পূজা এসে আর বলো না। দেখো আমি এখানে ভাত খেতে বসে গিয়েছি, আর দেখো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। এসে স্কুল থেকে এসেছে, এসে বোধহয় ভাত খাবে, ভাত দেবো, লাইট ধরালি। দেখো দেখতে দেখতে রিয়া তো অনেকক্ষণ সময় এসেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আজকে সব ভালো আছো? এখন দেখো 7:30 বাজে, আর আজকে শনিবার 7:30 ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। উপাসনা ওটো ওটো বড় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি বলবো, ওঠেনি। ইত্রি কালার করতে পারে এরা সত্যি। পূজা বাকি দেরি আছে যাওয়া। দেখো আজ আমরা চা খেতে বসেছি, অনেকদিন পর একসাথে চা খেতে বসেছি আমি আর পূজা, ওদিকে স্বরূপ, সবাই মিলে আজকে আমরা এখানে আছি। ও দোকানটা আমি এত সকালে খুললাম, প্রায় 15 দিন পর আজ আমরা একসঙ্গে চা খাচ্ছি। আবার দেখো 8:30টার সময়, ওরা চলে গেছে, প্রায় 15 দিন হয়ে গেল। 8:30টার পর হচ্ছে তোমার 8:30টার সময় আগে তুমি জানা নিতে গেলাম না। ভাতটাই বসিয়ে দিয়েছি, এখানে আমি চালও দিয়ে দিচ্ছি। এদিকে চাটা খাওয়া হয়ে গেছে, এদিকে ভাতটাকে বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে যাক, ভাত রয়েছে কালকে কিছু, ওই ভাত কটা আবার এই ভাতের মধ্যে দিয়ে দেবো। আর কি রান্না করব দেখি আজকে, আবার সেটাই সকাল হলে চিন্তা হয়ে যায় কি রান্না করবো বলে। ঠাকুরের কাজও কিছু হয়নি, ঠাকুরের কাজগুলো করে নিয়ে গা। তো আমি হাতে ব্যথা বললে আমার প্রচুর, তার জন্য পূজা এসেছে একদিনের জন্য। তার পূজা এসে আবার সব কাচাকুচি করে দিচ্ছে, দুনিয়ার বিছনাপত্র চাদর মাদর সব নামিয়েছে, নামিয়ে সমস্ত কাচাকুচি করে দিচ্ছে। বলছে মা তুমি পারো না, আমি কাচাকুচি করে দিয়ে যাই। বাড়ির কাজ করে, আবার এখানে এসে বাড়িতেও তো কাজ করে, আবার কাজ করে কাজে যায়, আবার এখানে এসেও কাজ। কি বলবো, আর বললাম রেখে দে, ও শুনলো না কথা। আর এদিকে দেখো আমার তো ভাত প্রায় হয়ে গেছে, ভাত যখন ফুটে গেছিলাম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু এখন ভাত না, এই দেখো একদম ভাত আমার রেডি। এবার ভাতটাকে আমি উপর দিয়ে দেবো। কালকে হাতে ভাত করেছিলাম, খুব সুন্দর ভাত হয়েছিল। ছোটো বাড়িতে না ভাতটা কেমন গলে যায়, দলা হয়ে যায়, তার জন্য আমি এই চাইতে ভাত করছি দুদিন ধরে। এবার আমি ভাতটা উপর দিয়ে নিই। দেখো সকালবেলা তো আমি 1 কারি বাসন মাজলাম, আবার দেখো না 1 কারি বাসন হয়ে গেছে। আর বাসনের কথা বলো না, বাসনে যেন হয়ে পুল হচ্ছে না বাসনে। আর একটু ভাত হলেই গলে যাবে, তার জন্য ভাতটাকে নামিয়ে নেবো। এই যে দেখো ভেন্ডি পূজা নিয়ে গেছিলো, পূজা ভেন্ডিগুলো নিয়েছিলো 2 দিন হলো, কিন্তু ওর যেহেতু ফ্রিজ নেই, এখনও ফ্রিজ কেনেনি ও, তাই ওই ভেন্ডিগুলো দেখো পচে গেছে অনেকটাই। কালকে আবার নিয়ে এসেছে, বলছে মা আমি থাকবো না বাড়িতে, আরও পচে যাবে, তাদের তুমি ভাজা করে ফেলো, তার জন্য কালকে নিয়ে এসেছে। তাই আমি সকালে ভেন্ডি কটা দিয়ে একটা আলু দিলাম, দিয়ে একটু ভেজে নেবো। আর বলো না, দেখো আমি এখানে ভাত খেতে বসে গিয়েছি, আর ভাত খেতে বসেছি কি বলতো, আমি একাই খাচ্ছি। এই রিয়া তো স্কুল আজকে পড়তে গেল, পড়ে এসে তাদের করে চুল বেঁধে দিলাম, খেয়ে স্কুল চলে গেল। ও বাবাও খেয়ে ডিউটিতে চলে গেল। আবার আজ পূজা এখানে আছে, আর স্বরূপ তো স্বরূপের কাজে ডিউটিতে চলে গেছে, ও খেয়ে যায়নি, না খেয়ে চলে গেছে, ও খেয়ে নেবে ওখানে যে। আর এদিকে দেখো পূজাও ভাত খেয়ে দে ডিউটিতে যায়নি, যাবে, নিচে আছে, এখনই খেয়ে চলে গেল। আর আমি দেখো ভাত খেতে বসেছি কী দিয়ে বলো তো, সকালবেলা ভেন্ডি আলু ভাজা করেছিলাম, আর সজনের ডাঁটা নিয়েছিলাম সরু সরু, সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করেছিলাম। পাতলা ঝোল দিয়ে সবাই মিলে সকালে ভাতটা খেয়ে নিলাম। আর আমার শরীরটা এতটা খারাপ না, খুব মাথা ঘুরছে সকাল থেকে, চোখ মুখ অন্ধকার দিয়েছে, এই আমেশা পায়খানা হয়ে আমার এত শরীরটা খারাপ হয়েছে, আমি সেই থেকে হাতে পায়ে বল পাচ্ছি না, কিচ্ছু না। কাজ না করতে হয় সেটা করছি। তাই তোমার এই কাজ মাস সেরে টেরে নিয়ে কেবল উঠলাম। রান্না কোনো কমপ্লিট হয়নি, দুপুরে রান্না, জানো তো, সকালে ওই দিয়ে সবাই ভাত খেলাম, দুপুরে এখন রান্না করবো। ভাতটা খেয়ে নে, তাও দুপুরে রান্না রেডি করবো।
পূজা বললো মা দুপুরে খেতে আসবো। আমি খেতে আসতে হবে না তোকে, তুই এক কাজ করবি একবারে তোর খেতে আসার দরকার নেই, তুই যা যা তরকারি হয়েছে তরকারি নিয়ে চলে যা। এই রোদের মধ্যে ভীষণ রোদের তাজ, বাইরে বেরোনো যাচ্ছে না, তখনও তো ঠান্ডা ঠান্ডা ভাব আছে। গরমকাল হলে কি হবে বলো তো? দেখো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। ভালো একটু কুমড়ো নেবো, উচ্ছে ছিল, কুমড়ো আছে এইটুকু একটুখানি কুমড়ো আছে, আর তো কুমড়ো নেবো ভাবলাম। উচ্ছে ছিল, উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে একটু তরকারি রান্না করবো, আর ভেজে আমি সয়াবিন করবো। এই সয়াবিনটা বসিয়ে দিয়েছি, সয়াবিন সিদ্ধ করে বসিয়ে দিয়েছি। আবার সয়াবিন সিদ্ধ করে রান্না করতে করতে দেখো এদিকে সয়াবিন রান্না করতে করতে আমি আবার এই যে এক গামলা বাসন ধুয়ে নিলাম। এদিকে কোথাও তো এক গামলা বাসন ধোয়া হয়ে গেল। শরীর ভালো থাকলে কার না ভালো লাগে বলো কাজ করতে? ওদিকে আবার এত জামা কাপড় কেচে রেখে গেছে, পূজার সারা ছাদে মেলা চারিদিকে, ওগুলোকে আবার সব তুলতে হবে, ভাত করতে হবে, সব শুকিয়েও গেল আছে। সেই গরমকালে তাঁতি শুকিয়ে যেতে, শীতকাল হতে কি অবস্থা হতো বলো তো বন্ধুরা? আর গরমকাল বলে তাই তাঁতি করে শুকিয়ে গেল। আর শীতকালে আমি সমস্ত তোমরা জানোই যে যেতে পারি সমস্ত জামা কাপড় মেলে কিনে আসতাম। শুধু সোয়াবিন রান্না করবো, উচ্ছে রয়েছে, একটু একটু কুমড়ো হলে ভালো হতো। আমরা সবজিওয়ালা যে আসেই অন্য কোনো সবজিওয়ালা পাই নাকি দেখি, আর যদি না পাই তাহলে উচ্ছেটা দিয়ে আর এটা আলু মালু দিয়ে ভেজে নেবো, কিছু করার নেই। শুধু তো সোয়াবিনটা ভালো লাগে না খেতে, সোয়াবিন একটু ভাজাভুজি করে নেবো। আর চিপস আছে। ডাল করিনি, ডাল করলে আমাদের বাড়ি কেউ ডাল খেতে চায় না, তার জন্য দেখো ডাল করে কি করব বলো? ডাল কেউ খেতে চায় না বলে ডালটা রান্না করলাম না আজকে। ডাল ছিল, ঘরে মুগ ডাল ছিল, মটর ডাল ছিল, সব রকম ডাল আছে, কিন্তু কেউ খায় না, রান্না করে ফেলবো, তাই জন্য রান্নাটা করলাম না ডালটা। সকালে একবার হয়ে যেত, করলাম না, ডাঁটা আলু তরকারি করলাম, সব সকালেই ডাঁটা আলুর তরকারি খাওয়া হয়ে গেছে, আর একটুখানি আছে। রাতে শুতে গেলে এত কাশি হয়, রাতে একটু ঘুমোতে পারি না, তার জন্য দেখো এখন রান্না করছি, এখন আমার ঘুম পাচ্ছে। আমি তোমরা কি সয়াবিন খাও জানি না, আমি ফরচুনের সয়াবিন খাই। ফরচুনের সয়াবিনটা প্রচুর ভালো, এত সুন্দর গলে যায়, এত সুন্দর খেতে স্বাদ লাগে কি বলবো। তোমরা যেভাবে রান্না করো না কেন সেইভাবেই খেতে ভালো লাগে। কদিন আগে নিউট্রেলা খাচ্ছিলাম, নিউট্রেলা একদম ভালো লাগে, শক্ত হয়ে যায়। যে রান্না করে তো গরম গরম সবাই সবসময় খাওয়া হয় না, ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, তার জন্য এখন এই ফরচুনের সয়াবিনটা নিয়ে আসি। রান্না হয়ে গেল, বাসনটা মাজা হয়ে গেল, এবার জাস্ট ঘরটা পরিষ্কার করে নেবো একটু। এসে স্কুল থেকে এসেছে, এসে কোথায় ভাত খাবে, ভাত দেবো, তো লাইট ধরালি, ভাত খাবে, ভাত দেবো। আর দেখো কালকে দুটো লুচি ছিল আর একটুখানি ইয়ে ছিল, হাবাইতে মতো নিয়ে বসে পড়েছে। দেখো দেখো দেখতে দেখতে রিয়া তো অনেকক্ষণ সময় এসেছে, কিন্তু দেখো দেখতে দেখতে এখন 3টে পুরো বেজে গেল। আর আমরা এখন ভাত খেতে দিলাম, যেহেতু এসে দুটো লুচি ছিল, লুচি দুটো খেলো বলে
ভাতটা এখন দিলাম খেতে। ও আমার আমার কাছে 50 টাকা নিচে কতদিন হয়ে গেলো বলো তো, একটা টাকা তো দেয় না। বাবা বাবা কাজ নেই এখন, কাজ করবো। আর মিথ্যা কথা বলতে হবে না, সব চিপস খেয়ে নিয়েছে। দেবো বাবা, চিজ আছে এক প্যাকেট, মিথ্যা বাদ দিও। এক প্যাকেট আছে সামনে গেটে খোলা তো, তোদের দিয়ে এসছো তোমার জন্য খুলে রেখে এসছি আমি, জানি এখনই আসবে। তাই দেখো আমরা বাবা ঘেমে টেমে কি অস্থির, কি অবস্থা। বাবা তো জামা পড়েছে, মুখটা ছাড়া